কারণ আদালতের যারা ধামাকার কথা বলছেন জি নাবানো নাটক আমি চাকরি করি সেই জন্য হয়তো ঘুরে अभी मजा आएगा ना भिड़ो। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী নামে। বলুন তো দেখি আমরা কোন রাজ্যে বসবাস করছি? এত বড় অন্যায় হয়ে গেলেও তাদের পক্ষে কথা বলা এবং আদালতের পক্ষে কথা বলা নয়, আদালতের বিপক্ষে কথা বলে কি বোঝাতে চাচ্ছে বাংলার জনগণকে? বাংলার জনগণ আর কতদিন শান্ত হয়ে থাকবে প্রশ্ন আমার থাকতেই পারে। যাই হোক, ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, এইটুকু অনুরোধ করতেই পারি আপনাদের কাছে। আজকে আদালত যে রায় দিয়েছে সেই রায়তে সাধারণ জনগণ সবাই অখুশি, এটা ঠিক। যেমন এক শ্রেণীর লোক খুশি, এটাও ঠিক। কিন্তু আদালতের পরে যে কথান্তর, যে অত্যাচারিত কথা, যে অবান্তর কথা, এটা আপনারা সঠিকভাবে নেবেন কিনা? এই গতকাল সন্দেশখালী যে ঘটনা হয়ে গেল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন করে এই আহাম্মকের দল কি বলছেন শুনুন তাহলে। জি নাবানো নাটকীয়তা তৈরি করার জন্য, ভোটকে প্রভাবিত করার জন্য এনএসজি নামানো হচ্ছে এই সন্দেশখালী ইস্যুটাকে অক্সিজেন দেওয়ার জন্য। অস্ত্র কারায় রেখে গেল সেটাও দেখতে হবে। তাহলে আপনার পুলিশ কি করছিল? এই আলফাল কথাবার্তা বন্ধ করেন। বিগত দিনে আপনি যে আলফাল কথা এবং আলফাল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন সেটা বাংলার মানুষ অবশ্যই ভালো করে জানে। কী ধরনের আলফাল কথা আপনি বলতে পারেন তার কিছু কথার উদাহরণ এই ভিডিওর মাত্রায় আপনাদের সামনে তুলে ধরছি। ভুলে যেতে পারে বাংলার জনগণ, কিন্তু আমি ভুলি নেই, কারণ আমি চিটফান্ডে সর্বশান্ত হয়ে গেছি। এখনও পর্যন্ত সেই নামগুলো কেন প্রকাশ্যে আনলেন না? সিবিআই আপনার প্রতি লাগানো উচিত। দেখতে থাকুন ভিডিও। আমাকে অনারেবল ডিসিডিডি বলেছেন যে আমি যদি ফান্ডটা না জানাই কোথায় আছে তাহলে আমাকে গ্রেফতার করতে বাধ্য হবেন, এবং 500টা কেস রয়েছে, প্রত্যেকটা কেসে 10 দিন করেও যদি পিসিতে নেওয়া হয় তাহলে আমার জীবনের আগামী 5,000 দিন আমাকে পুলিশের হেফাজতে থাকতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে আগামীকাল থেকে 5,000 দিন আপনাদের সঙ্গে এবং বহির্জগতের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। গেল এই 5,000 দিন কার কোন জাদু বলে আপনি 5,000 দিন খেয়ে ফেললেন, বহির্জগতে এসে গেলেন? এটা বাংলার জনগণের কাছে আগামী দিনে উত্তর দেওয়া লাগবে। আপনি সেই নামগুলো কেন বললেন না? এখনও পর্যন্ত কেন বলেন নাই? সিবিআই তো আপনার পক্ষে লাগানো উচিত। আপনার সতর্ক হওয়া উচিত যে আমি বিগত দিনে যে অসৎ সঙ্গের সঙ্গে চলতাম, সঙ্গ ত্যাগ করে দিই। দেখুন আপনি কি বলেছিলেন। সুদীপ্ত সেনকে অনুরোধ করব যে আপনি পুলিশকে সহযোগিতা করুন, এবং 9টি নাম আপনার কাছ থেকে সারদায় কোনো না কোনোভাবে উপকৃত হয়েছে, আপনার সঙ্গে কোনো না কোনোভাবে যোগাযোগ ছিল, এবং সারদা থেকে তারা বিপুলভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লাভবান হয়েছেন। দয়া করে সেই নামগুলি মনে করে আপনি বলে দিন। আপনার যদি মনে না থাকে বা অসুবিধা হয় একটু সময়ের পর আমাকেই বলতে হবে। আপনি নামগুলো কেন বলেন না আমরা জানি। আপনি বড় জায়গা পেয়েছেন, তার জন্য আপনার মুখের থেকে ওই নামগুলো বেরোয় নেই। তার জন্য আপনি যে বড় জায়গা পেয়ে ওই নামগুলো যে ভুলে যেতে চেয়েছেন, এটা বাংলার জনগণ কিন্তু ভুলছে না। আগামী দিনে নামগুলো প্রকাশ্যে আনতে হবে আপনার। আপনি তৈরি হয়ে থাকুন। দেখুন আজকে সাংবাদিক সম্মেলন করে আপনি যে কথা বললেন, সন্দেশখালী নিয়ে, সেটাও ঠিক নয়। দেখুন কি বলতে পারি। জি নাবানো নাটকীয়তা তৈরি করার জন্য, ভোটকে প্রভাবিত করার জন্য যারা ধামাকার কথা বলছেন, চাকরি খাওয়ার কথা বলছেন, আর তারপরে যে বিচারকদের হাত দিয়ে চাকরি যাওয়ার অর্ডার বেরোচ্ছে, এদের মধ্যে কোনো যোগাযোগ আছে কিনা সেটাও সিবিআই এর তদন্তে আসা উচিত। এই আহমক ধরনের কথাবার্তা আপনি
বলছেন, আপনার সেকেন্ড হ্যান্ড কমান্ড বলছেন, এই আহমক ধরনের কথাবার্তা বন্ধ করেন। একটা চাকরি চলে যাওয়াতে আদালতের প্রতি যে অন্যায় অত্যাচার করছেন আপনারা, যে ভাষাগুলো দিচ্ছেন, বাংলার জনগণ আগামী দিনে মেনে নেবে না। দেখুন ওনার যে সেকেন্ড হ্যান্ড কমান্ডার, সে কি কথা বলতে পারে, সে কি কথা বলতে পারে, আর আপনি কি কথা বলছেন, আগামী দিনে উত্তর দিয়ে দেবে। কারণ আদালতের জজেরা যারা এই মামলা শুনছিল, এসএসসি মামলা, তারা বিজেপির প্রার্থী আছে আজকে, এবং যারা পরিকল্পিতভাবে বিজেপির কথায় রায় দিচ্ছে। দেখুন 100 দিনের টাকা যখন বন্ধ ছিল, আমি বলেছিলাম যে হতে পারে যে 10 জন মানুষ, 100 জন মানুষ, 1000 জন লোক, 5000 জন লোক হয়তো দুর্নীতি করেছে। তার জন্য আপনি 60 লাখ মানুষের টাকা বন্ধ করে রাখতে পারেন না। আজকে 25,000 যোগ্য লোকেরও চাকরি কেড়ে নিল আদালত। তার মানে আদালতের তর্কেই যদি আমি ধরি, একজন বিচারপতি থাকাকালীন বলেছে বিজেপি অ্যাপ্রোচ মি অ্যান্ড আই অ্যাপ্রোচ বিজেপি, মানে বিজেপির সাথে তিনি যোগাযোগে ছিলেন। তাহলে সেই বিচারপতি যদি বিজেপিতে যায়, তাহলে ভারতবর্ষ থেকে কলকাতা হাইকোর্টটাকেই তো তুলে দেওয়া উচিত। কি মগের মূল্য কথা বলছেন আপনি? ওই কলকাতা হাইকোর্ট তুলে দিতে হবে, তুলে যাবে না। কে চলে যাবে আর কে যা, সেটা তো আগামী দিনে বলে দেবে। হাইকোর্ট আপনার কথা মতন চলে না, ভারতের সংবিধান নিয়ে চলে। সংবিধানের লোক হয়ে এই ধরনের কথা আপনি বলছেন, আপনার একটু কোনো সময় ভাবলেন না এই কথাটা বলা উচিত হচ্ছেন? একটা আদালতের পরে আপনি এই কথাগুলো করছেন, বাংলার জনগণ মেনে নেবে? দেখুন কে চলে যাবে আর কে আসবে সেটা পরবর্তী কথা। আপনার নাম বলে দিয়েছে কালীঘাটের কাকু। সভাপতিকে অ্যারেস্ট করা, ইডি যদি কোনো রকম কোনো দাবি করে থাকে ইডি জানাবে। আর ভয়েস ক্লিপিংটা যার সাথে, তাকে অ্যারেস্ট করেছে। মন শানাতে শুরু করে বিরোধীরা। লিপস অ্যান্ড বাউন্সে তো আমি চাকরি করি, সেই জন্য হয়তো ঘুরে ফিরে আমার নামটা আসছে। আমার যে সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নেই তো তাকে ছোঁবে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।